সেকেন্ড এসএলএসটির মতো অনগোয়িং প্রসেসে ওবিসি রিজার্ভেশন 7% না 17%, এটা নিয়ে আমরা প্রত্যেকেই কনফিউজড। ইভেন সেখানে সরকারও কিন্তু কনফিউজড যে অনগোয়িং প্রসেসে ওবিসি 7% না 17%। অ্যাকচুয়ালি শেষ অবধি কোর্ট থেকে কি জাজমেন্ট আসবে তারপর ঠিক ঠিকানা নেই। এইবারে তোমাদের আমি আজকে কয়েকটা বিশেষ পয়েন্টস উল্লেখ করব, যেখানে কিন্তু পরিষ্কার ইঙ্গিত যে 2025 এসএলএসটির মতো অনগোয়িং কিন্তু প্রক্রিয়াতে সেখানে ওবিসি রিজার্ভেশন 7% ধরে কার্যকর হতে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা ডাউট রয়েছে, সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করছে কোর্টের হস্তক্ষেপের ওপরে। আগামী কয়েকদিনের মধ্যে এই নিয়ে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে বিষয়টা ক্লিয়ার করতে। প্রত্যেকে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। আমি আশা রাখছি এই ভিডিওটা তোমাদের প্রতিটা পার্ট দেখো, তোমাদের ওবিসি নিয়ে কোনো ডাউট আর থাকবে না। শোনো, তোমরা জানো যে গত কয়েকদিন আগে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে 11টি নিয়োগ সংস্থাকে কিছু নির্দেশিকা প্রদান করে এবং বলা হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত কুয়ারিগুলো ঠিকঠাকভাবে অ্যান্সার পাঠাতে বাই মেল। তো সেখানে 3টে পার্ট কিন্তু উঠে আসছে, যেখানে যে প্রশ্নগুলো করে রাখা হয়েছে নির্দেশিকা, সেখানে 3টে পার্টে রাখা হয়েছে। প্রথম পার্টটা কি, একটু ভিডিওটা মন দিয়ে শুনবে কিন্তু। প্রথম পার্টটা কি, 22শে মে 2024 আগের নিয়োগগুলো, 22শে মে 2024 সালের 22শে মে আগের নিয়োগগুলো এবং 2025 সালের 10ই জুন থেকে 2026 সালের 18ই মে অবধি এই সময়সীমার মধ্যে যা নিয়োগ হয়েছে সেগুলো, এবং 2026 18ই মের পর থেকে যে নিয়োগগুলো করা হবে সেখানে কিভাবে করা হবে নির্দেশিকা চাওয়া হয়েছে। দেখো, এখানে যেটা পরিষ্কার নির্দেশিকা বলা হয়েছে যে এর মধ্যে যারা নিয়োগ হয়েছে সেখানে 100% রোস্টার মানা হয়েছে কিনা, সেখানে সঠিক পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে কিনা খতিয়ে দেখবে এই ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। তো সেখানে যেটা বিষয় বলে রাখি যে এখানে বক্তব্য 2024 সালের 22শে মের আগে যাদের নিয়োগগুলো সম্পূর্ণ হয়েছে সেখানে আগের নিয়মে 17% রুলসে কিন্তু সেখানে নিয়োগগুলো কমপ্লিট করা হওয়ার কথা, সেটা হয়েছে কিনা খতিয়ে দেখবে, তার জন্য নির্দেশিকা। এবং 2025-এর 10ই জুন থেকে 2026-এর 18ই মে অবধি এই সময়সীমার মধ্যে যে সংস্থা যাদেরকে নিয়োগ করেছে সেখানে কিন্তু প্রত্যেকের সেখানে 100% রোস্টার মেনে হয়েছে কিনা, নিয়োগটা সঠিক নিয়ম মেনে হয়েছে কিনা ওরা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এবারে বলি 2025-এর 10ই জুন থেকে 2026-এর 18ই মে অবধি এখানে কিন্তু সেখানে যেটা রুলস ওটা কিন্তু আগের রুলসেই মান্যতা পাবে, এবং 18ই জুন 2026 বা তার পরবর্তী ক্ষেত্রে সেখানে নিয়মে কিন্তু নতুন রুলস 7% রিজার্ভেশন কিন্তু ওবিসিদের নিয়োগ করতে হবে, পরিষ্কার ইঙ্গিত। এইবারে চলতি নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি 2025টা যেখানে বিজ্ঞপ্তি কবে এসেছিল না 29শে মে 2025, একটু মনে করে দেখো 29শে মে 2025 কিন্তু এই মানে এসএলএসটি 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাহলে এই সময়টা কিন্তু 2025 10ই জুন থেকে 2026-এর 18ই মে আগে অবধি। তাহলে এখানে কি হবে দেখো, 2024-এ 22শে মে কলকাতা হাইকোর্ট থেকে যেটা মানে সিদ্ধান্ত নেওয়া হয় যে 66টা কিন্তু মানে জনজাতি, ওনারা কিন্তু অরিজিনাল ওবিসি, বাকিরা আউট। অর্থাৎ এটা যেহেতু 2025-এর 29শে মের মধ্যে মে তারিখে এটা বিজ্ঞপ্তি এসেছিল, তাহলে এখানে কিন্তু সাধারণত
ইন জেনারেল 7% ওবিসি ধরে লাগু হওয়ার কথা। অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি 2025 এখানে 7% ওবিসি রিজার্ভেশন নিয়ে এই নিয়মটা কিন্তু বলবৎ হওয়া উচিত এবং সেদিকেই সরকার কিন্তু হাঁটছে বা হাঁটবে। তাহলে তাই যদি হয় তাহলে কেন এখনো মধ্যশিক্ষা পর্ষদ সেখানে মেডিকেল চেক আপের বিভিন্ন বিজ্ঞপ্তি আনছে, যেখানে এই নিয়োগটাই 17% মেনে এই প্যানেলটা করা হয়েছে, কেন সেখানে মধ্যশিক্ষা পর্ষদ তাদের কাজগুলো কন্টিনিউ করছে? দেখো, এটা নিয়ে সরকার এখন ডিসিশন নিতে পারছে না বা পারবে না। এখন সরকার যাই করুক সেখানে আইনি বাধা কিন্তু আসবেই, সে 7 করুক আর 17 করুক। এখন একটাই রাস্তা যেটা সরকার নিচ্ছে কি, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই রাজ্য সরকার বা কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, সেখানে বিষয়টা ক্লারিফাই করে দিতে হবে কোর্টকে যে 2025 এসএলএসটি সেটা কি 7% না 7% ওবিসি থাকবে, 7% নাকি 17% থাকবে, সেটা ক্লারিফিকেশন না দেওয়া অব্দি কিন্তু সরকার কোনো ডিসিশন নেয় তাহলে কিন্তু প্রতিটা পদক্ষেপে আইনি সমস্যা কিন্তু আসবে। তাই সরকার চাইছে এই অনগোয়িং প্রক্রিয়া 7% না 17% এটা কনফার্ম হওয়ার পর কিন্তু 9-10 ইন্টারভিউ কাজ, ভেরিফিকেশনের কাজ বা সেখানে একাদশ বাকি সাবজেক্টে কাউন্সেলিং এর কাজগুলো শুরু হবে। তো এবারে কোর্ট সেটা কি করবে? দেখো, সেটা কোর্টের বিষয়। কোর্ট কিন্তু চাইছে যে 2016 তাদের নিয়োগপত্র পেয়ে যায়। যদি এখন 7% ধরে লাগু করে চলতি নিয়োগ প্রক্রিয়াতে, তাহলে যাদের কাউন্সেলিং হয়ে গেছে, যাদের ইন্টারভিউ হয়ে গেছে, তাদের কিন্তু পুনরায় নতুন করে প্ল্যান করতে হবে, আবার তাদের প্রত্যেককে ভেরিফিকেশন ডাকা, প্লাস তাদেরকে কাউন্সেলিংয়ে তাদেরকে ইন্টারভিউ ডাকা, এই প্রক্রিয়া কিন্তু আরও দীর্ঘ সময় লেগে যাবে। এখন দেখার বিষয় যে প্রক্রিয়া প্রায় শেষের পথে 11-12, সেখানে এই 7% নাকি 70% কোন ধরে নিয়ে হয় সেটা কোর্ট কি ঠিক করে তার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ যেটা পরিষ্কার কথা কিন্তু যে চলতি নিয়োগ প্রক্রিয়াতে 7% মেনেই এই রুল মানে কিন্তু নিয়োগটা হওয়ার কথা, যেটা রুলস বলছে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কি হবে সেটা কোর্ট কি জাজমেন্ট দেবে যে 7% নাকি এটা ছাড় 17% ধরে করা হবে, সেটাই এখন আমাদের প্রত্যেকে ওদিকে নজর থাকবে। গোটা বিষয়টা ডিপেন্ড করছে কোর্ট থেকে কি জাজমেন্ট আসবে, সেখানে সরকারের কিছু স্টেপ নেয় কিছু করার নেই। কারণ এখন সরকার যেখানে যাবে সেখানে সমস্যার মধ্যে পড়বে, আইনি প্যাচে আটকাবে। এখন কোর্টের শেষ ভরসা, সে কোর্ট ক্লারিফাই করে দিক যে 17% না 7% অনগোয়িং প্রসেস। আশা করি প্রত্যেকে ডাউট ক্লিয়ার করতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।